গুড মর্নিং বন্ধুরা, উঠে গেছে সকাল সকাল। এখন বাজে হচ্ছে 6:10, 5 মিনিট লেট। তো বেরিয়ে যাই, ঠিক টাইমে ঢুকে যাবো ফাঁকা রাস্তা সকালবেলাতে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের যেন দিনটা খুব ভালো কাটে, আশা করছি আমারও খুব ভালো কাটবে। তো চলো এখন স্কুল যাই, স্কুল থেকে এসে কথা হবে। বাজছে 12টা, এখনই ফিরলাম, কারণ আজকে স্কুল থেকে আসার পথে কাজ ছিল একটু। একজনের বাড়ি গেছিলাম, একটা দিদিভাইয়ের বাবা মারা গেছেন, তো দেখা করতে গেছিলাম। তো ওই টপিক নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, বিকজ আমারও মনটা দেখে খারাপ হয়ে গেল। যাই হোক, তো এখন হচ্ছে স্নান করবো, আগে স্নান টান করবো, পুজো টুজো করবো, তারপরে আজকে খাবো, ঠিক আছে? আগে স্নান করবো। তো চলো স্নান টান করে তারপর তোমাদের সামনে আসছি। চলে এলাম খেতে। এখন ভাত খাওয়ার টাইম নেই, কেন কি আদি ওদিকে আছে বাবুর সাথে একা, মানে আমার বোনের সাথে একা আছে। মা নেই, ডাক্তার দেখাতে গেছে, বাবা তো নেই। তো তাড়াতাড়ি এই ম্যাগি করা আছে দেখছি, এটাই খেয়ে চলে যায়, নাহলে ভাত খেয়ে নিতাম, রেখে দিতাম, বিকাল দিকে খেয়ে নিতাম। কিন্তু এখন এটাই খাওয়ার, মানে ভাত খাওয়ার টাইম নেই। ঝটপট খেয়ে নিয়ে ওপরে যাবো। মনে ছিল না, আমি দিদিকে বলে রেখেছিলাম যে কালকে একটু ম্যাগি করে দিয়েছি, কলেজ দিয়ে খেতে ইচ্ছে করছে। তো দিদিভাইটা বাড়ি গেছিলাম, ওর বাবা আজকে 3 দিন কমপ্লিট হয়ে গেছে, 4 দিনের দিন মনে হয় মারা গেছে, ওই হার্ট ব্লক হয়ে। খারাপ লাগছিল যখন বলছিল, বাবা মায়ের মতো কোনো জিনিস নেই। বলছিল যে মায়ের থেকে বেশি ওর বাবা কাছে ছিল, সব কথা বাবার সাথে শেয়ার করেছিল। তো জায়গাটা খুব সেন্সিটিভ একটা জায়গা। বাবা মা, স্বামী সন্তান, এই জায়গাগুলো অন্য কেউ পূরণ করতে পারে না, যার জায়গা সে ছাড়া। সব থেকে সেন্সিটিভ জায়গা হচ্ছে বাবা মা। কিছু তো করার নেই, যা করলে যেতেই হবে। চলো, একটা ফোন আসছে, খেয়ে নিই, পরে কথা হবে। সব কিছু করে তারপরে এলাম। তো আদি এখন আসবে না, ও দাদা আসবে, দাদার সাথে দেখা করবে, তারপর আসবে, ওর সাথে আসবে না। আর এই যে এসে দেখছি এই ঘরে বিছানাটা এখনও পড়ে আছে। আসল কথা হচ্ছে যে আদি তো আগের মতো আর নেই, যে এক জায়গায় বসে দিলে চুপ করে বসে থাকে, প্রচণ্ড রকমের চঞ্চল হয়ে গেছে। তো ওকে একা হাতে রেখে খাবার দাবার সমস্ত কিছু করা, দিয়ে তারপর ওকে খাওয়ানো, তারপরে বিছানা গুটিয়ে অফিস যাওয়া ওর পক্ষে সম্ভব নয়। যাদের অভ্যাস নেই তাদের কারোর পক্ষে সম্ভব হবে না, কারণ আদি হচ্ছে হাতে পায়ে ভীষণ চঞ্চল, মানে একটু চোখের আড়াল হলেও ও বিপদ ঘটিয়ে বসে থাকে, হয়েছে এরকম। তো সেই জন্য ওকে চোখের আড়াল করা যায় না, বিছানাটা পরে গুটালেও আমার চলবে, ও সুস্থ থাকলেই হলো। তো এখন আমি বিছানাটা গুটিয়ে নেবো। আমিও এসে যেহেতু সময় পাইনি, অন্যদিন বিছানা গুটিয়ে নিই, সময় পাইনি, তখন বিছানা গুটিয়ে নেবো, তারপরে একটু ফ্ল্যাট হয়ে শোবো যতক্ষণ আদি বাবা আসছে খেতে। আজকে আদি বাবা খেয়ে যাওয়ারও সময় পাইনি, টিফিন করে গেছে, ভাত খেয়ে যাওয়ার সময় পাইনি। তো ভাত খেতে আসবে টিফিনে, তো ভাতটা খেতে আসবে, ততক্ষণ পর্যন্ত একটু শোবো। তো চলো একটু জল খাই, তারপরে বিছানাটা গুটিয়ে নিই। আজকের মেনুটা একবার দেখিয়ে তোমাদেরকে। এই যে ভাত, আলু পোস্ত, এটা এটা খেরোর তরকারি, এটা হচ্ছে বাটা মাছের ঝোল, এটাতে আছে কাঁচা কলা, গাজর আর আলু, আর এটা হচ্ছে আমের চাটনি আর ডিম সিদ্ধ। আদির বাবার নাকি মাছ খেতে আর ভালো লাগছে না, তাই ও নিজের জন্য একটা ডিম সিদ্ধ করেছে, আমি শুধু মাছ দিয়েই খাবো। তো এটাই হচ্ছে আজকের মেনু। তোর ফেভারিট খেলনা কোনটা দেখি দাও, তুমি কি নিয়ে খেলছো দেখি দাও এটা। এই দেখো বাবু, ভাত কি দিয়ে খেয়েছো, হাঁ করো তো, দেখিয়ে দাও তো সবাইকে। এবার হাই করতে বেটা, আবার হাই করে দে, এবার হাই করে দে, মিমিদেরকে হাই করে দে। আবার হাম্পা দিয়েছি, দেখো, দেখছো, এই দেখো কত পিঁপড়ে, দেখো ছেলেটা খেলে বেড়াচ্ছে, কোথায় থেকে যে পিঁপড়ে আসছে এতদিনে। বাবু বাবু এই দেখ, টাকা টাকা, ওই এক একটা বয়স এগুলো সব করে, সবাই আমাকেও তাই বললো।
তো ঠিক আছে, খাওয়া দাওয়া করি, তারপরে আবার কথা হচ্ছে। ফেভারিট খেলনা এটা। হ্যাঁ, সবই আদির ফেভারিট। এদিকে দেখাও তো, আমাকে দেখাও তো কি হচ্ছে। ওখান থেকে নিয়েছিলাম, নিচে পড়েছিল, ওখান থেকে নিয়েছিলাম, ওপরে ঠিক ওটা রেখে দিল। কি হলো বাবা? ওটা রেখে দাও, হ্যাঁ রেখে দাও, রেখে দিল। এখন বাজে 6টা, আদি উঠলো, আমিও উঠলাম, প্রথমে দুধটা ফুটালাম, এখন হচ্ছে করবো ওর খাবার। তো এই যে এবার এখন আসতে থাকবো, যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর দুধ দিয়ে দিয়ে নেবো, আমি দিয়ে দেবো। আগে একদিন দেখেছি, আজকে দেখালাম না, কারণ একটা বড়টা খুবই অসুবিধা তো হয়েছে, তারপর দেখাচ্ছি। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কি হলো, মুখ লুকাচ্ছ কেন? মুখ লুকাচ্ছ কেন তুমি? ছানু, ওপরে নিচে দাও। ফাগুনেরও মোহনায় না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বুঝে একজনেরই দেয়। করো করো করো। আর তুমি গানটা একবার করে দাও তো, নারে না গানটা করে দাও তো, নারে না গানটা একবার করে দাও তো, করে দাও। নারে না গানটা করে দাও তো, বলো নারে না, বলো করো। এ বাবু এদিকে টাকা, নারে না গানটা করো একবার, নারে না করে বাবা, এই দেখে 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 নারে না, বলো বলো বলো। ওকে হামকা দিয়ে দাও। বাবা কোথায় গিয়েছে? বাবা বাবা কোথায় গিয়েছে? বাবা বাবা কোন দিকে আসবে? বাবু বাবা কোন দিকে আসবে? বাবা কোন দিকে আসবে? শোনা কোন দিকে আসবে? দেখেছো তো বাবা এসে কিনা? দেখেছো তো? ও দেখেছো বাবা এসে কিনা? ও আসেনি, বাবা আসেনি। বিড়াল বিড়াল ডাকছে? ওই কোথায় বিড়াল ডাকছে? ওইখানে বিড়াল ডাকছে? ওরে বাবা, তা চলো চলো, দেবো দেবো। কি নেবে কি নেবে? মিয়াওটা নেবে? দিচ্ছি, এই যে মিয়াওটা দেখেছে, মিয়াওটা নেবে। মিয়াও, আর আবার করে দাও তো। এই দেখো বিড়ালের ডাক, এটা মিয়াও মিয়াও। আদর করো, ঘুম পাড়ি দাও, ঘুম পাড়ি দাও ওকে, ওকে ঘুম পাড়ি দাও তো। এই মা উনি করে না, ওকে ঘুম পাড়ি দাও, ঘুম পাড়ি দাও। হ্যাঁ হ্যাঁ, আই আই চাঁদ মাম, ওকে একটা চিত্তা দিয়ে দাও তো, ওকে একটা চিত্তা দিয়ে দাও। এই দেখো সব কিছু বকল দাবা করা কাজ ওর। বাবা ও চিত্তা দিয়ে দাও, একটা সুন্দর করে চিত্তা দিয়ে দাও ওকে। হ্যাঁ, বাহ বাহ বাহ। ও ও শোনা বাবা, তো এটা মিয়াও কি করে ডাকে? ও বাবা, বাহ বাহ বাহ, খুব সুন্দর। ও বাবা রে বাবা, ও খুব আদর করছে আজকে ওকে। বাবা রে, পায়ের ফাঁকে চেপে দিচ্ছ তো একদম, ও লাগবে না। মেরো না মেরো না বেটা, ওটা আদর করে দাও, আদর করে দাও। হ্যাঁ হ্যাঁ, আদর করে দাও। এ পা দিও না, পা দিও না, না হাম্পা দিয়ে দাও, ওটা হাম্পা দিয়ে দাও। হ্যাঁ বাস।
এখানে আদির বাবা প্রচুর বাজার করে নিয়ে এসেছিলো, সেগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম, তো সেটা দেখাতে আমি ভুলে গেছি। আর এখানে লঙ্কার নাটগুলো ছাড়িয়ে দিচ্ছি, তো এখানে বসেছি তখন আদির বাবা আর আদি সামনে বসেছিল, ওইদিকে দিদি ছিল, সবার সাথে গল্প করতে করতে এগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। তো লঙ্কার রঙটা আর সাইজটা এত সুন্দর, তো তোমাদেরকে দেখিয়েছি দেখো একটা দুটো, কিন্তু ক্যামেরাতে অতটা ভালো করে বোঝা যায়নি। এত সুন্দর লাগছিল লঙ্কাগুলো দেখতে। তো খুব ঝালও, মানে আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি তখন এগুলো রান্না করে অলরেডি খাওয়া হয়েছে, তো প্রচণ্ড ঝাল ছিল। লঙ্কাগুলোর স্বাদে আর গুণে দুটোতেই ভালো ছিল, মানে দেখতেও ভালো আবার স্বাদেও ভালো আর কি। এখন বাজছে তোমার 8:30, চললাম ছাদে, কারণ কি বলো তো, দারুণ হাওয়া দিচ্ছে। তো আদের খাবার টাবার রেডি করলাম, মানে ভিজিয়ে দিলাম রুটিটা, নিয়ে উপরে চললাম। আর নিচে এখন প্রচুর কাজ পড়ে আছে, জামা কাপড় গোছানো হয়নি, ঝাড় দিতে হবে ঘরটা একবার, কারণ সবজি এনেছিল আদি বাবা, সেগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখলাম। তো তো সেগুলো লাগিয়ে দিয়ে সেগুলো সব গুছালাম বলে নোংরা হয়ে গেল, তো ওগুলো ঝাড় দিতে হবে। কিন্তু আদির বাবা বলছে চল ছাদ থেকে ঘুরে আসি, বললাম তাই যাই, এই সময়গুলো তো আর পাবো না, ছাদটা একটু পরেও দেওয়া যাবে। দিচ্ছে না বাবা, দিচ্ছে না। ও বল আনলাম না, দাঁড়া নিয়ে আসি। বলটা আনতে ভুলে গেলাম, ভাবলাম বলটা নিয়ে আসো খেলবে। আমার ছাদে পড়া চটিটা রয়েছে, ওইটা নিয়ে খেলছে এখন। হাওয়া দিচ্ছে বেশ ভালো, বাবা ছেলে তখন খেলা চলছে। ফুটবল খেলা চলছে নাকি চটি দিয়ে? ফুট চটি খেলা চলছে, ফুট চটি। দরজা লাগিয়ে দাও, ওই জন্য আমি বললাম, দেখছো তো এত তাড়াহুড়ো করে না, একটু ধৈর্য নয়। দরজাটাও লাগিয়ে ছাড়বে, দরজাও লাগাবে। প্রাণটা জুড়িয়ে যাচ্ছে হাওয়াটাতে। চুপি চুপি চলে যাবে, দেখো নি হট করে গিয়ে দরজাটা লাগিয়ে দেবে, দেখছো তুমি এমনিতে লাগাতে দিচ্ছ না। এটা কার জুতো, এটা কার জুতো? এখানে চলে এসেছিলাম জামা কাপড়গুলো গুছাতে, উপর থেকে ছাদ থেকে নিচে এসে আদির বাবা আদির সাথে বসে বসে খেলা করছিল, আর আমি এখানে ঝটপট এগুলো মানে গুছিয়ে নিলাম হাতে হাতে, কারণ এখন না গুছালে আবার আমাকে সেই রাত্রিবেলাতে খেয়ে দিয়ে গুছাতে বসতে হবে। তো এখনই গুছিয়ে নিলাম, আর আজকে খুব একটা বেশি জামা কাপড় ছিল না, অল্প কয়েকটাই ছিল, তো সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আর আমি বারবার ভুলে যাচ্ছিলাম যে ক্যামেরাটা এইদিকে আছে, ওইদিকে ঘুরে গুছাতে লেগে যাচ্ছিলাম। তো এইদিকে ক্যামেরাটা আছে মনে করে করে আবার এইদিকে ঘুরছিলাম। আদির বাবার খাবারটা এখানে বেড়ে দিচ্ছি, আদির বাবা খাবে, তারপর ওকে আদিকে নিয়ে রুমে চলে যাবে, আদিকে খাওয়ানো হয়ে গেছে। আর তারপর আমি খেয়ে দিয়ে সমস্ত কিছু মোছামুছি করে তারপর রুমে ঢুকবো। তো এরকম সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া আমার অনেক দিন পর হচ্ছে আর কি, কেননা আদি থাকে তাড়াহুড়ো করে কোনো রকমে আমরা খেয়ে দিয়ে ঢুকে পড়ি। তো আজকে দেখলাম আদি যেহেতু এখনও ঘুম পায়নি, ঠিক টাইমে ওকে খাওয়ানো হয়ে গেছে, তো ওই জন্য ভালো করে বেশ সাজিয়ে গুছিয়ে আদি বাবাকে খেতে দিলাম। আজকে মেনুতে আছে রুটি, স্যালাড, আর এখানে আছে সোয়াবিন আলু দিয়ে তরকারি। আদি বাবা খাচ্ছিল, আর এখানে আদিকে পুরো রেডি করে দিয়েছি শুতে যাওয়ার জন্য, একদম পাউডার টাউডার দিয়ে ভালো করে পরিষ্কার করে পাউডার টাউডার দিয়ে একদম ডাইপার পরিয়ে রেডি করে দিয়েছি, আর দিয়ে তারপর এখানে খেলা করছি। ও নিজেই ডাইপারটা পরতে যায় জানো তো। জামা কাপড়গুলো গুছানো কমপ্লিট, আদির খাওয়া হয়ে গেছে, ওর বাবাও খাওয়া হয়ে গেল। ওর বাবা খেয়ে নিয়ে ওকে নিয়ে রুমে চলে গেল, যদি ঘুমাইতে ভালো কথা, নাহলে আমি যখন যাব তখনই ঘুমাবে। আর আমি এদিকে জামা কাপড়গুলো যেটা নিজের নিজের জায়গায় ঢুকিয়ে তারপরে খেতে বসবো। তারপরে বাসন পড়ে আছে যেগুলো হচ্ছে আদি খেয়েছে সন্ধ্যের থেকে, সেইগুলো আমি ধুয়ে টুয়ে তারপর শুতে যাব। রান্নাঘর মুছবো, ডাইনিং টেবিল মুছবো, তবে শুতে যাব, ঠিক আছে? তো এই যে এখানে রাখলাম,
জামাগুলো অগোছালো হয়ে গেছে, কালকে এই ড্রয়ারটা একটু গুছিয়ে নেবো। এই খেলনাগুলো আপাতত এখানে নামিয়ে রাখলাম, সকালে উঠে দেখবো কোথায় রাখা যায়। আর এটা হচ্ছে আদির স্লেটটা, তো অফ করা আছে, হচ্ছে না। এটা আপাতত খেলনার সাথে রেখে দিলাম, কাল সকালে এগুলোর ব্যবস্থা করব। আদির বাবার বেল্ট তো এখানে থাক, সকালে ব্যবস্থা করব, আর পারা যাচ্ছে না। লাইটটা শোয়ার সময় অফ করবো। আর আমি এখন এই আদির বাবার থালাতে রুটিটা নিয়ে নেবো, স্যালাডটাই ডিশ ধরে খেয়ে নেবো, আর ওই বাটি ধরে তরকারিটাও খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি। রাত্রিবেলা খাওয়ার পরে যে শুতে যাবো সেটা কোনো দিন হয় না, প্রচুর কাজ থাকে। এই যে খাওয়ার পর সমস্ত কিছু বাসন টাসন গুছিয়ে বাইরে নামানো, সেগুলো ডাইনিং টেবিলটা ভালো করে মোছা, তারপর একবার তো তোমার এমনি মুছে নিই ভালো করে, এঁঠো নেওয়া যেটাকে বলে, তারপর আবার কলিং দিয়ে খুব ভালো করে ডাইনিং টেবিলটা মুছি। যেহেতু আমাদের ওপরে যে কভার সেটা নেই, তো সেই জন্য একটু নোংরা হলে টেবিলটা খুব বাজে লাগে দেখতে, খুব বোঝা যায় আর ধুলো পড়লে বোঝা যায়। তো ভালোবার বারবার মুছতে থাকি। তারপরে এগুলো সব সাজিয়ে গুছিয়ে ঘুমাতে যাই। তারপরে এই যে রান্নাঘরের সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে ওই দেওয়াল টেওয়ালগুলো সমস্ত আমি রাত্রিবেলাতে মুছি। যদি আদি কোনো দিন কাঁদতে লাগে আমাকে ছাড়া, সেদিনই একমাত্র মোছা হয় না, তাছাড়া প্রত্যেক দিন এগুলোকে মুছে টুছে তারপরে আমি শুতে যাই। তো এগুলো না করলে আবার পরের দিন যদি ঘুম থেকে উঠে কোনো অগোছালো দেখতে পাই ঘরটা, তাহলে আমাকে খুব বিরক্ত লাগে। ওই জন্য রাত্রিবেলা যতটা পারি পরিষ্কার করে যাই, তাহলে ঘুম থেকে উঠে বেশ গোটা ঘরটা যখন ছিমছাম পরিষ্কার দেখি তখন মনটা খুব ভালো লাগে, দিনটা মনে হয় যেন সারাদিনটা ভালো যাবে, তাছাড়া মনে হয় সারাদিনটাই যেন খারাপ যাবে। তো এখানে আদির খাওয়া বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে নিলাম, মানে কাঁসার বাসনগুলো আমি বাইরে নামাই না, বাইরে বলতে আমাদের বারান্দায় নামানো থাকে, তো সেটা আমি নামাই না। কাঁসার বাসন সমস্ত যে আদিই খাক বা আদির বাবাই খাক বা আমি খাই, সেগুলো সমস্ত ধুয়ে নিই রাত্রেবেলা এই বেসিনে। তো এগুলো ধুয়ে নিয়ে এই দেখো এবারে রান্নাঘরটা ভালো করে মুছে নেবো। নিচে দেখলাম অনেক কিছু পড়ে রয়েছে, যে দিদির আজকে একটু রান্না করতে করতে দেরি হয়ে গেছিলো, তো মনে হয় নিচেরটা মুছতে ভুলে গেছে, হয়তো চলে গেছিলো। তো এখানটাতে আমি ভালো করে মুছে নিলাম, অন্যদিন দিদি মুছে তাও আমি মুছি, তো আজকে তো মনে হয় দিদি ভুলে গেছে, কারণ প্রচুর ময়লা বেরোলো। তো এখানটা ভালো করে মুছে নিলাম, তারপরে এই বোতলটাতে জল নিই, এটাতে জল ভরে তারপরে আমি ঘুমাতে যাব। তো গা ধুয়ে নিলাম, আর থালাগুলো একবার চেক করে নিচ্ছি। ড্রেস চেঞ্জ হয়ে গেছে, গা ধুয়ে নিচ্ছি মানে ড্রেস চেঞ্জ হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।